মাছের মাথা দিয়ে মুগ ডাল এইভাবে রান্না করলে সবাই আঙুল চেটে খাবে। তার জন্য সবার প্রথমে ডালটাকে আমি মেপে নিলাম, আর কড়াইয়ে সামান্য তেল দিয়ে ভালো করে ডালটাকে ভেজে নেব। ডালটাকে ভেজে লাল লাল করে তাতে জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব। সেদ্ধ হয়ে উঠলে ডালটাকে নামিয়ে ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য। একে একে সমস্ত মাছের মাথাগুলো আমি ভেজে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। এই ফোড়নের মধ্যেই কিন্তু আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তাতে করে কি হবে, মাছের মাথাটা খেতেও ভালো লাগবে, আর ফোড়নের একটা সুন্দর গন্ধও কিন্তু ছাড়বে। এর সাথে আমি পেঁয়াজও কেটে যোগ করে দেব। পেঁয়াজগুলোও কিন্তু আমি মাছের মাথার সাথেই ভেজে নেব একবারে। খুব চটজলদি করে এই রান্নাটা করে নেওয়া যায়, আর করতে কিন্তু কোনো ঝামেলাই হয় না। একবার এইভাবে বাড়িতে করে খেয়ে দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এইদিকে আদা, জিরে, লঙ্কা, টমেটম আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। সামান্য নুন আর হলুদও দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো এবং সামান্য স্বাদ মতো চিনিও দিয়ে ভালো করে কষিয়ে মুগ ডাল সেদ্ধ করাটা এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল পাত্র ধুয়ে দিয়ে দিতে হবে। ব্যাস, আর কিছুই না। এইবার ফুটে ওঠার অপেক্ষা। যখন ডালটা টকবক করে ফুটে উঠবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি স্বাদ মতো, আর স্বাদ মতো নুন আর মিষ্টিটা চেক করে নিয়ে দিতে হবে। আর যেটা এই রান্নার স্বাদটাকে আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেবে সেটা হলো ভাজা মশলা। ভাজা মশলাটা নামিয়ে দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়েই পরিবেশন করলেই হয়ে যাবে।